সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা জিনিস দেখেছেন, 20 টাকার নতুন নোট বের হয়েছে বর্তমানে। অনেক দিন ধরে এটার পিছনে আন্দোলন হচ্ছে। আমরা বলতেছিলাম, ওলামায়ে কেরাম বলতেছিলেন, যেই নোটের মধ্যে একটা মসজিদের ছবি ছিল, 60 গম্বুজ মসজিদ আপনারা দেখেছেন, 20 টাকার। সেই 60 গম্বুজ মসজিদ বাদ দিয়ে কান্তিজিউ এক মন্দিরের ছবি দেওয়া হয়েছে। বলতে বলতে সেটাকে বাস্তবায়নও করে ফেলেছে। অলরেডি নতুন নোট সবার হাতে হাতে। এটা একটা মুসলমানের দেশ হিসেবে কখনো কেউ মানতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার কথা আসছে। সংস্কারের নামে এগুলো কি চলতেছে? কিছুদিন আগে নারী সংস্কার, কোরআনের বিধানকে পাল্টায় ফেলতে চায় নারী সংস্কারের লোকেরা। আর এখন সংস্কারের নামে মসজিদকে বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। অবস্থা হয়েছে এমন যে জুতা যেমন ভাবে আমাদের রাখতে হয়, ওই টাকার মন্দিরের ছবিটাও আলাদা রাখবে। একসাথে চোরে নেওয়ার সময় জুতাও নিয়ে যাবে, টাকাও নিয়ে যাবে। একটা কথা পরিষ্কার, এই বাংলাদেশের মধ্যে র এবং মোসাদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, কোশ্চিনকালও সম্ভব হবে না। এটা একেবারে পরিষ্কার। কারণ এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি, প্রত্যেকটা ইঞ্চি মাটি কোরআনের সাথে সম্পর্ক। প্রতিটা ইঞ্চি মাটির সাথে রক্তের সম্পর্ক মুসলমানের। মুসলমান তাদের রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে, বিনিময়ে এদেশকে স্বাধীন করেছে। একটা স্বাধীন দেশে যেখানে 94-95% মুসলমান এখানে বসবাস করে, তারা তাদের মুসলমান, তাদের আদর্শ, তাদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করবে, পালন করবে, এটাই বাস্তব কথা। সুতরাং উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা রয়েছেন, আমি অনুরোধ করে বলবো, আপনারা কোরআনের বিরুদ্ধে কি অবস্থান নেবেন? কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, বান্দার আনুগত্য করার সুযোগ নাই আল্লাহকে নারাজ করে। আমরা আল্লাহকে নারাজ করতে পারবো না। প্রয়োজন হলে এই টাকা অনতি বিলম্বে যদি এই টাকাকে, ছবিটাকে বিলুপ্ত করে যদি আবার মসজিদের ছবি আনা না হয়, তাহলে এমন বিপ্লব ঘটানো হবে, উপদেষ্টা মণ্ডলীদেরকে তাদের মসনদ থেকে নামতে বাধ্য করা হবে। যেখানে আল্লাহ তাআলার মুসলমানের সবচেয়ে একটা কেন্দ্রের বিষয় মসজিদ, কোথায় মসজিদ, কোথায় একটা মন্দির? এদেশের মধ্যে মন্দির আছে, আমরা না বলি না। এদেশের মধ্যে গির্জা আছে, আমরা না বলি না। মসজিদ থাকবে, গির্জা থাকবে। এদেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। সব দেশের সমস্ত ধর্মাবলম্বী লোকেরা এখানে বসবাস করবে। তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে। কেউ কারো উপরে কোনো বাধা দিতে পারবে না, এটা কারো অধিকার নাই। তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের মুসলমানের মসজিদকে সরায় এখানে মন্দিরের ছবি কেন ছাপানো হচ্ছে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আহমদ সাহেব আপনাকে এই জনগণ বসিয়েছে। জনগণের অনুরোধে আপনি বসেছেন, আপনি আপনার সিদ্ধান্তে বসেন নাই। জনগণ আপনাকে ভালো মনে করেছে, আপনাকে বসাইছে। জনগণ যখন চাইবেন আপনি সেখান থেকে নেমে যাবেন। জনগণের ইসলাম তাদের প্রত্যেকের মেধায় রয়েছে। জনগণের সব কিছুকে বাদ দিয়ে আপনি এদেশের মধ্যে র এবং মুসাদারার এজেন্ডা বাস্তবায়ন করবে, মুসলমান কোনোদিন সেটাকে মেনে নেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ঈমানদারের দল, ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করা যাবে না।
শয়তান বহুভাবে বুঝাইবে। শয়তানের অনুসরণ করা যাবে না রে যুবক, আল্লাহর অনুসরণ করা লাগবে, কোরআনের অনুসরণ করা লাগবে, ইসলামের অনুসরণ করা লাগবে। জীবন যাবে, ইসলামের বাহিরে চলা যাবে না, কোরআনের বাহিরে চলা যাবে না, আল্লাহর বাহিরে চলা যাবে না। কারণ মুসলমান জীবন দিবে, কোরআনের বিরোধিতা করা তারা মানে নিবে না। মুসলমান তাদের জীবন দিবে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন মানবে না। মুসলমানের প্রাণের জায়গা মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই যে মসজিদকে প্রতিষ্ঠা করেছে, ওই মসজিদকে বাদ দিয়া মন্দিরের ছবি কেন লাগানো হয়? মুসলমানের দেশে মুসলমান কোনোদিন এটা মানবে না। বড় আশ্চর্যের কথা, শুধু মন্দিরের ছবি লাগাইছে তা না, আরো দেখলাম 20 টাকাটাকে বিক্রি করা হচ্ছে ঢাকার মধ্যে 40 টাকায়। এটা পরিষ্কার হারাম। টাকার বিনিময়ে যদি টাকা পরিবর্তন করতে হয় তাহলে সমান সমান হতে হবে। কোনোভাবে সেই টাকাকে বৃদ্ধি ভাবে নেওয়া যাবে না। 20 টাকার পরিবর্তে 21 টাকাও নেওয়া যাবে না। 40 টাকা নিবি তো দূরের কথা, 20 টাকাকে 20 টাকা আরো 20 টাকা বাড়ায়া 40 টাকা এইভাবে বিক্রি করা হচ্ছে বাজারে। পরিষ্কার কথা, যারা এগুলো বিক্রি করতেছে তারাও হারাম কাজ করতেছে, কবিরা গুনাহ করতেছে। যারা এগুলো কিনতেছে তারাও কবিরা গুনাহ করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন।